লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয় হত্যা চেষ্টা মামলায়। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। পরপরই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল নানা গুজব, কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। রিমান্ড দেওয়ার পরপরেই ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার নিজের দোষ সবকিছু স্বীকার করে নিলেন এবং নিজের ফাঁসি নিজেই চাইলেন। তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শিরিন শারমিনকে নিয়ে যত চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কেনই বা পুলিশ তাকে গ্রেফতার করলো না এবং হঠাৎ করেই কেন তাকে গ্রেফতার করা হলো, এবং সর্বশেষ শিরিন শারমিন চৌধুরী তার অবস্থা কি হবে, আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে। অনেকেই বলছে যে আওয়ামী লীগের দায়িত্ব পরবর্তীতে শিরিন শারমিনই নেবে, কিন্তু গতকালকেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগকে চিরতর দিনের জন্য কবর দেওয়া হয়েছে। চলেন আমরা আগে এই ভিডিওটা দেখব, তারপরে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। স্পিকার শিরিন শারমিন চৌধুরী দৃশ্যপটে আসার পর জনমনে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। 7 এপ্রিল মঙ্গলবার ভোর 4:30টায় রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি নামেই যাদের বেশি পরিচিতি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে 4 মেয়াদে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে প্রায় 20 মাসের এক রহস্য ঘেরা অধ্যায়ের অবসান হলো। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উত্তাল সময়েই সংসদ ভবন এলাকা ছাড়েন ডক্টর শিরিন শারমিন। সরকারি গাড়ি ত্যাগ করে স্বামী ও কনিষ্ঠ সন্তানকে নিয়ে তার অজানা পথে যাত্রা যেন ছিল এক অদৃশ্য হয়ে যাওয়ার গল্পের শুরু। এরপর থেকেই তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর প্রাণ বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করেছিল সেনাবাহিনী। সেই তালিকায় 4 নম্বরে ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম। সেখান থেকে কিভাবে কোথায় চলে গেলেন শেখ হাসিনার এই স্নেহভাজন তা সবার কাছেই রহস্যের। আবার শেখ হাসিনার পতনের 27 দিন পর 2024 সালের 2রা সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন স্পিকার শিরিন শারমিন। কোথা থেকে, কিভাবে, কার মাধ্যমে সেটি দিয়েছিলেন তাও জানা যায়। পলাতক অবস্থায় থেকেও সংবিধানের 72-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগ এবং দ্রুত গেজেট প্রকাশ সব মিলিয়ে এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর নতুন করে বিতর্ক ছড়ায় তার ই পাসপোর্ট ইস্যু নিয়ে। অভিযোগ ওঠে অজ্ঞাত স্থান থেকেই তিনি আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন, যা সাধারণ নিয়মের বাইরে। এতে তার দেশত্যাগের প্রস্তুতির গুঞ্জন আরো জোরালো হয়। তবে গণ অভ্যুত্থানের পর থেকে পুরো সময় সাবেক এই স্পিকার দেশেই ছিলেন। শুরুতে জীবন বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেও কিছুদিন পরই ধানমন্ডির একটি বাড়িতে স্থানান্তরিত হন। সেখানেই সরকারের বিশেষ নজরদারিতে সপরিবারে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছাত্র জীবনে মেধাবী ও সজ্জন হিসেবে পরিচিত ডক্টর শিরিনের রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটাই ছিল শেখ হাসিনার আশীর্বাদ নির্ভর। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন, আর তিনি নিজে 111-এর সময় কারাবন্দী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা রেখেছেন। এই 2 সমীকরণে শেখ হাসিনার প্রবল আস্থাভাজন হয়ে উঠেছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তাকে সংরক্ষিত নারী আসনের এমপি ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পদ দেন। 2013 সালে তাকে সংসদের স্পিকার করা হয়। শিরিন শারমিন দেশের প্রথম নারী ও সবচেয়ে কম বয়সী স্পিকার। নোয়াখালীর মেয়ে হলেও পরবর্তী 3টি সংসদে শেখ হাসিনা তাকে নিজের শ্বশুরবাড়ি রংপুর 6 আসন থেকে এমপি বানান। সেখানে শিরিন শারমিনকে নিজের মেয়ে বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই শুরু হয় তার অতি আস্থাভাজন শিরিন শারমিনের দুর্দিন।
2024 সালের 27 আগস্ট রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অনেক আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শিরিন শারমিন চৌধুরী আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়ানোর কথা আগের সংসদের স্পিকারের। তবে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং আত্মগোপনে থাকায় সেই দায়িত্বের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি। নতুন এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। শপথ ইস্যুতে আলোচনার রেশ না কাটতেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে দৃশ্যপটে এলেন শিরিন শারমিন চৌধুরী। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী এবং স্বৈর শাসনের ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামে আসামি। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেফতার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামে আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW জেল হাজতে প্রেরণ করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের 1.5 বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার
কমেন্ট বক্সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আগামী দিনে আওয়ামী লীগ কী করতে যাচ্ছে। গতকালকে সংসদে কিন্তু এটা বিল পাশ হয়ে গেছে যে আওয়ামী লীগের কার্যক্রম চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কি দমিয়ে রাখতে পারবে? এইভাবে আওয়ামী লীগ কি চুপ থাকবে? আওয়ামী লীগ কি কোনোদিনও আসবে না? কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই আওয়ামী লীগ আসবে এমনটাই মনে হচ্ছে। সর্বশেষ যে অবস্থান, সেই অবস্থা থেকে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে বড় একটা পরিকল্পনা আছে বিএনপি সরকারের। সেই পরিকল্পনা এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী দিনে এইটা দেখলেও দেখতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। এবং হ্যাঁ, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কে যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হলো, দিন শেষে রিমান্ড দেওয়া হলো এবং এই যে তাকে নিয়ে একটা নাটক করা হলো, এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে লিখবেন।